নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দুটো চ্যানেল আছে আপনারা জানেন, অ্যাস্ট্রোপ্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে। তো এইটা অক্টোবরের রাশিফল এবং তুলা রাশির ভিডিও, অর্থাৎ আপনি যখন একজন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি অক্টোবর মাসে কি রেজাল্ট কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। আমি বন্ধুরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই চ্যানেলটা আপনাদের, তো সাথে থাকুন, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। একজন তুলা রাশির জাতক বা জাতিকা হলে আপনি কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন। আমি প্রথমেই বলবো বৃহস্পতির ট্রানজিট হবে এবং বৃহস্পতির প্রভাব অত্যন্ত শুভ পড়বে আপনাদের জন্য। তো তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে বর্তমানে যা গ্রহগত স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন মাস অক্টোবর মাস কোন কোন দিকগুলো কি রেজাল্ট দেবে সেটাই শুরু করছি। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন, সেটা বেটার হবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। কিন্তু দেখুন, একটা কথা বলে রাখি, আপনি যখন তুলার মানুষ, শরীর কিন্তু ভোগাতে চলেছে। এ মাসও, এই যে নতুন মাস কামিং মান্থ, শরীর বা হেলথের জন্য খুব একটা ভালো রেজাল্ট দেবে না। তুলার জাতক বা জাতিকাদের স্বাস্থ্যর জায়গা বা দিকটা খেয়াল রাখতে হবে। খুচরো ভোগান্তি লেগে থাকছে, নানা রকমভাবে ছোট ছোট প্রবলেমগুলো লেগে থাকবে এবং সেই জন্য যদি অসুবিধা বোঝেন, কিছু সমস্যায় পড়েন, ফেলে না রেখে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করে নেবেন যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে শারীরিকভাবে। যদিও যারা ট্রিটমেন্ট চলছে, যাদের প্রেগনেন্সি চলছে, গর্ভাবস্থা চলছে, এই ব্যাপারগুলো খুব একটা বেশি অসুবিধা বা প্রবলেম তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে না। ওটা ম্যানেজেবল বা ম্যানেজ করে নেওয়া যায় আপনি যখন তুলার মানুষ বা একজন জাতক জাতিকা। তো এটা ঠিক আছে বন্ধুরা। তুলার জাতক বা জাতিকাদের জন্য, তুলার মানুষজনদের জন্য বাবা মা, সন্তান পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। হেলথ ওয়াইজ খুব একটা অসুবিধা নেই, বাট সন্তান অবাধ্য থাকবে। 5th হাউসে রাহুর এফেক্ট অবাধ্য সন্তানকে নির্দেশ করে। তো সন্তান নিয়ে একটা ভোগান্তি থাকছে, অ্যাক্টিভিটিসগুলো ভালো হওয়ার কথা নয়। কিন্তু দেখুন, তুলার ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাওয়া যাচ্ছে। ব্যয় লেগে থাকতে পারে, খরচা হবে নানা কারণে, পরিবারের কারণে, অনেক রকমভাবে, কিছু ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক স্ট্রং এবং স্টেবল। আপনার হাতে পয়সা থাকবে এবং ভালো কাজে কিছু খরচা, ভালো কিছু কেনাকাটি করা চলতেই পারে, চলবে, অসুবিধা নেই। আর কিছু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে সেটাও যেতে পারে, অসুবিধা নেই। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে এই ব্যাপারটি পজিটিভলি নিন বা পজিটিভলি দেখুন। আপনি তুলার মানুষ হলে তাহলে বলতে পারি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। অফিসিয়াল ট্যুর, অফিসিয়াল ট্রাভেল, ফ্যামিলি ট্যুর, ধর্মকর্ম, যে কোনো প্রকার ট্যুর ভালো রেজাল্ট দিচ্ছে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য ফল কিন্তু ভালো হচ্ছে। তুলার জাতক বা জাতিকা বা যখন আপনি একজন মানুষ হচ্ছেন, আমি যেটা বলছিলাম বৃহস্পতির প্রভাব, এটা মারাত্মক এফেক্ট দেবে কর্মের ব্যাপারে। মানে খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি। ভালো পজিটিভ এফেক্ট কর্ম বা কর্মের ব্যাপারে কিন্তু দিচ্ছে বা দেওয়ার জায়গা রয়েছে। 10th হাউসে বৃহস্পতির মুভ হওয়া, 9 থেকে 10তে, আমি আলাদা করে ভিডিও দেবো। কিন্তু দেখুন, এই মুহূর্তে কর্মের অপরচুনিটি, পদোন্নতি এবং বড় কাজ, ভালো লেভেল, ভালো কাজকে নির্দেশ করছে। কিছু চাপানোতর তৈরি হতে পারে সাময়িক, কিন্তু মাসব্যাপী যদি দেখি সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং অ্যান্ড স্টেবল রেজাল্ট দিচ্ছে তুলার জাতক বা জাতিকার। তাহলে প্রমোশনও হতে পারে, 6-10 কানেক্ট করছে, নতুন চাকরি পাওয়া, বেটারমেন্টের সম্ভাবনা। এবং ধরুন যাদের টার্গেট বেস কাজকর্ম করতে হয়, যে তোমাকে ভাই এই মাসে এতটা কোটি টাকার টার্গেট দেওয়া হলো, এই যে টার্গেট বেস কাজকর্মগুলো রেজাল্ট হচ্ছে। কিছু শত্রুতা থাকবে, প্রফেশনাল জেলাসি, কলিগদের থেকে কিছু লেগ পুল, এটা হতে পারে। কিন্তু কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা, কাজ হ্যান্ডেল করা, এই ব্যাপারটা ভালো। তো সামগ্রিকভাবে না, কর্মে বেশ ভালো রকম জায়গা দেখাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা বলবো, যে যদি সুইচ করতে চান, চাকরি সূত্রে দূর যেতে চান, চাকরি সূত্রে বিদেশ যাত্রা বা এগুলোর ব্যাপার যাদের প্ল্যান করছেন, তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সো এটা দেখুন, কাজের জায়গাটাকে বেটার করার চেষ্টা করুন, হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। বলতে পারি কিছু শত্রুতা আসবে, সামান্য সামান্য প্রতিবন্ধকতা বা বাধা বিপত্তি আসবে, বাট ওটাকে আমি বা আমরা ম্যানেজ করে নিতে পারবো, এটা বলতে চাইছি। চলে যাওয়ার খুব রেয়ার কেসেস, আদারওয়াইজ চলে যাওয়ার একটু একটু কথা শুনতে হলো, এইটুকু, তার বেশি কিছু হবে না। এবং বন্ধুরা বলতে পারি, এই যে কিছু দিন, মোটামুটি মাসের
প্রথম 5-7 দিন 8 দিন বাদ দিলাম, এই যে সেকেন্ড হাফটা বিজনেসের জন্য খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এবং আগামী কিছু দিন তুলার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করা, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এবং যদি কোনো বিজনেসকে নতুন প্রোডাক্ট লঞ্চ করছেন, নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেটাকেও ঠিকঠাক মতো তুলে ধরার জায়গা তুলার মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আসছে বা পাওয়া যাচ্ছে। তো আপনি যখন একজন তুলা বা তুলার জাতক জাতিকা, এই জায়গাটাকে পজিটিভলি ট্রাই নিন, যাতে ভাই বেটার করা যায়, ভালো করা যায়, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে বা পজিটিভ রেজাল্ট হবে বলতে পারি। ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, মেডিকেল ফিল্ড, এই ফিল্ডগুলোতে যারা আছেন তাদের রেজাল্ট ভালোই হচ্ছে, অসুবিধা নেই। আমি তুলা হলে আমি পজিটিভ রেজাল্ট পেতে পারি। তো সামগ্রিকভাবে কর্মে বৃহস্পতির প্রভাব পড়া ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু বন্ধুরা, দাম্পত্য জীবন তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে নট সো গুড, অতটা ভালো নয়। কোনো না কোনোভাবে হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্ক, বন্ডিং বা রিলেশনশিপ, এটা আপনাকে আপস অ্যান্ড ডাউনস বা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে ভোগান্তি, ঝামেলা, অশান্তি চলছে, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম চলছে, এবং হতে পারে দুজন দুদিকে যাচ্ছেন, এটা ব্যাপার। তো এটা একটু দেখবেন। আপনি হাউস ওয়াইফ হলে ফ্যামিলি লাইফ ভালো, ম্যানেজেবল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটা ভালো নয়। আবার তুলার ক্ষেত্রে সামনের সময়, এই যে সময় প্রেমের জন্য খুব একটা ভালো নয়। প্রেমে অসুবিধা হতে পারে, নানা কারণে একটা ডিস্ট্রাকশন বা দূরত্ব তৈরি হওয়ার ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। নানা কারণে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে দূরত্ব কিন্তু তৈরি হওয়ার জায়গা থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন, এটা নজর রাখবেন আপনি তুলার মানুষ হলে। ভোগান্তি বা ঝামেলা, প্রেম দাম্পত্য বোথ সাইডে থাকছে। পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি, ভাই বোন, বাবা মা, জ্ঞাতি, এদের সাথে কোনো অসুবিধা, কোনো অশান্তি, কোনো ডিস্টেন্স থেকে থাকলেও, থাকছে ধরুন আছে, আমার মনে হয় সেটা ম্যানেজ করে নেওয়া যায়। হয়তো প্রতিবেশীদের সঙ্গে কোনো অসুবিধা চলছে, পাড়ার ক্লাবের সাথে কোনো অসুবিধা চলছে, হয় না অনেক সময়, এই জায়গাগুলো আপনি ম্যানেজ করে নিতে পারছেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। তো এটাকে পজিটিভলি নিন বা পজিটিভলি দেখুন। তো এটা ভালো হচ্ছে। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, জায়গা জমি সংক্রান্ত বিবাদ, কোর্ট কাছারির কোনো প্রবলেম, দীর্ঘস্থায়ী কোনো গণ্ডগোল হয়তো চলছে, অসুবিধা হওয়ার জায়গা নেই, প্রবলেম হওয়ার মতো জায়গা নেই আপনি তুলার মানুষ হলে। সন্তান ভোগাবে, এটা বলছি। বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপার আপনি পজিটিভলি এগোতে পারেন। মানে যোগাযোগ, কথাবার্তা, দেখাশোনা, এই যে ব্যাপারগুলো, ইভেন প্রেমটাও যদি বিয়েতে কনভার্ট করতে চান, আমার মনে হয় সেটা বেটার হবে। কিন্তু প্রপার প্রেম, প্রপার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিছু ক্ষেত্রে পার্টনারের শরীর হয়তো একটু একটু ভোগালো, এবং আমি তো বলছি আপনার নিজেদের স্বাস্থ্য, নিজেদের শরীরের জায়গাটা খুব একটা ভালো নয়। সো সামগ্রিকভাবে এই দিকটা দেখতে হবে, এই জায়গাটা দেখতে হবে যখন আপনি তুলার মানুষ। তো এটা মোটামুটি জিস্ট। চলুন এডুকেশনটা কেমন হবে দেখা যাক। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রবলেম হচ্ছে, ফিফথের রাহু, এটা আজকে বলে নয়, চলছে তো। ফিফথের রাহু ভীষণ মাত্রায় কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশনকে প্রবলেম দেবে ভীষণ মাত্রায়, এটা বুঝবেন, এটা কিন্তু কথা। তো কোনো না কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না, নানা রকম ইস্যুস আসছে। এইটার থেকে যদি আমি বেরিয়ে আসতে পারি, বাচ্চাদের প্রাইমারি লেভেল, মাধ্যমিক এইচএস লেভেল খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। গার্জেনরা আরও বেশি বাচ্চাগুলোকে দেখুন, লক্ষ্য রাখুন, বা তাদের পড়াশোনাগুলোকে দেখুন, পড়াশোনা ভীষণ ভালো। গ্র্যাজুয়েশন বা এই লেভেল, ইভেন কেউ বিটেক করছেন, কেউ বিবিএ করছেন, এই যে লেভেলটা গ্র্যাজুয়েশন লেভেল, এটা কিন্তু নানা রকমভাবে প্রবলেম চলছে। মাস্টার্স পরবর্তী জায়গা, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশে পড়াশোনা খুব ভালো হচ্ছে। কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা ভালো হচ্ছে না, যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম বা তাদের পড়াশোনা আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো কম্পিটিটিভ এক্সাম, এই ধরনের পড়াশোনাগুলোকে একটু দয়া করে লক্ষ্য রাখুন, খেয়াল রাখুন বা নজর রাখুন আপনি তুলার মানুষ হলে। তাহলে ওভারঅল প্রায় মাঝামাঝি লেভেলটা বাদ দিয়ে পড়াশোনা কিন্তু ভালো।
নানাভাবে একটু বাধা আসতে পারে, খেয়াল রাখুন। চিত্রা, স্বাতী এবং বিশাখা 3টে নক্ষত্র। চিত্রা নক্ষত্র খেটে উন্নতি, আপনাকে অ্যাক্টিভলি খাটতে হবে সব ক্ষেত্রে, ভাগ্যর সাহায্য কম। স্বাতী নক্ষত্র ডিপ পরিকল্পনা, কোনো ইম্পর্টেন্ট কাজ এবং প্রপার প্ল্যানিং দরকার। বিশাখা নক্ষত্র বড় অপরচুনিটি তৈরি হবে এবং এটাকে কাজে লাগানোর এনিহাও আমাকে ব্যবস্থা করতে হবে। এটাই অক্টোবরের জিস্ট। আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে সাহায্য করবে, এগোতে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।